দুর্দান্ত মজার অরেঞ্জে ভরপুর রসে টইটম্বুর খুবই মজার একটা কেক রেসিপির ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো একই ভিডিওতে পাবেন কেকের বেস তৈরি, অরেঞ্জ কার্ড তৈরি ও ক্রিম তৈরি, ডেকোরেশন। তো আমার সঙ্গে থেকে ফুল ভিডিওটা দেখবেন। তো এখন আমি কেকের সব শুকনো জিনিসগুলো আমি মেপে চেলে নেব। 3/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ সোডা, 1/4 চা চামচ লবণ। এখন সবগুলো ভালো করে চেলে নেব। একবার চেলে নিলাম, আরও 2বার চেলে নেব। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। তো এখন আমি 4টা ডিম নেব। তাই তো ডিম আমি ভেঙে নিয়েছি। এখন আমি কুসুম 4টা উঠিয়ে নেব। তো কুসুম 4টা উঠিয়ে নিলাম। এখন আমি থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে এই ডিম ফ্রোস্টিং করে নেব। তো প্রথমে আমি লোতে দিয়ে কয়েক সেকেন্ড বিট করে যখন এরকম ফোম ফোমি ভাব হবে তখন আমি ধীরে ধীরে চিনি দিতে শুরু করব। তো চিনি একবারে দেবো না, 3 থেকে 4বার চিনি দেব। একবারে চিনি দিলে দেখা যাবে যে ফোম হবে না, পানি পানি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। সেজন্য 3 থেকে 4বার দেব। এখন আমি বিটের পাওয়ারটা একটু বাড়িয়ে দেব। 2 থেকে 3 দিয়ে বিটটা করে নেব। এ পর্যায়ে এখন আমি কুসুম দিয়ে দেব। 4টা কুসুম দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 1 চা চামচ অরেঞ্জ ইমানশন। আর তারপরে দিয়ে দেব একটা মালটার উপরের যে খোসা আছে, উপরের যে লেয়ারটা জেস্ট, সেটা আমি একটু গ্রেট করে দিলাম। খেয়াল রাখতে হবে যেন মালটার সাদা অংশ উঠে না আসে। সাদা অংশ উঠে আসলে তিতো লাগবে। তো এখানে দিয়ে দিলাম 1/4 কাপ তেল, অর্থাৎ 4 টেবিল চামচ। তেল দিয়ে 12-13 সেকেন্ড বিট করে নেব। খুব বেশি সময় বিট করা যাবে না। তারপরে এই তো শুকনো উপাদানগুলো দিয়ে আলতোভাবে এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো 2 থেকে 3বার মালটার রস দিয়ে মিশিয়ে নেব। তারপরে দিয়েছি অরেঞ্জ পাউডার, খুবই ভালো ফ্লেভার এবং কালার, এটা বাহিরের, সেজন্য কালার এবং ফ্লেভারের জন্য অরেঞ্জ পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এতেও খুবই আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এখানে তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। এখন আমি 9 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, নিচে একটা লেখালেখির কাগজ দিয়ে এই সময় একদম মোবাইলের চার্জ
একদম লোতে চলে আসে, একদম অন্ধকার হয়ে যায়। এই তো আমি কেকের উপরে পারফেক্ট কুক হওয়ার জন্য আমি পাতিলের ঢাকনার উপরে একটা তোয়ালে দিই। তো আমার কেক হয়ে গেছে। এখন আমি অরেঞ্জ কার্ড বানাবো। তো তার জন্য এখানে নিলাম হাফ কাপ মাল্টার জুস, হাফ কাপ পানি, হাফ কাপ চিনি, একটা মাল্টার জেস্ট, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিমের কুসুম, 1 চা চামচ অরেঞ্জ পাউডার অর্থাৎ ট্যাং, কালার এবং ফ্লেভার দুটোই আছে, আর সামান্য লবণ দিলাম, কারণ মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখনও চুলার জালটা ধরিয়ে দেই নেই, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চুলার জালটা ধরিয়ে দেব, কারণ কর্নফ্লাওয়ার আছে তো ভালো করে, আর কুসুম আছে, ভালো করে মিশিয়ে না নিলে জমাট বেঁধে যাবে। তো এখন আমি চুলাটা ধরিয়ে দিয়ে এই তো জাল করে নিচ্ছি, একদম লোতে দিয়ে জালটা দিতে হবে। এখন আমি দেব ফস্টার্ড ক্লার্কের অরেঞ্জ ফ্লেভার এবং কালার দুটোই একসঙ্গে আছে। তারপরে দিয়ে দেবো একটু ভালো কালার আসার জন্য একটু অরেঞ্জ কালার। একদম লোতে দিয়ে জাল করে নিতে হবে। তারপরে চুলাটা অফ করে 3 থেকে 4 টেবিল চামচ বাটার দেব। এই বাটারটা আমার বানানো। বাটার দেওয়ার পরে আমি চুলাটা আবারও ধরিয়ে দিয়েছিলাম, লোতে দিয়ে আমি এই তো ভালো করে মিশিয়ে নিলাম। তো বাটার দেওয়ার পরে অরেঞ্জ কার্ডটার কিন্তু অনেকটা গ্লেসি ভাব চলে আসছে। এই কার্ডটা অনেক মজার, এটা ঘরে বানিয়ে রাখলে ব্রেডের সাথে খাওয়া যাবে। তো এখন আমি ছেঁকে নেব। ছেঁকে নিলে এর ভিতরে যে এক্সট্রা কিছু ওয়েস্ট কিছু থাকে সেগুলো বের হয়ে যাবে, একদম স্মুথ হবে। তো আমি ছেঁকে নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। তো এখন আমি ক্রিম বিট করব। এখানে আমি ভিভো ক্রিম নিলাম 1.5 কাপ, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার দিলে ক্রিমটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে যাবে। এখন দিয়ে দেব এই তো অরেঞ্জ পাউডার, কালার এবং ফ্লেভার দুটোই পাওয়া যাবে। তো এই অরেঞ্জ পাউডার দেওয়ার পরে কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তারপরে দিয়ে দেবো এই তো ফস্টার্ড ক্লার্কের ফ্লেভার এবং কালার দুটো একসঙ্গে। এটা বাহিরের, এর দাম 140 টাকা। তো এটা 1/4 চা চামচ দিয়ে দিলাম, কারণ আমার ইমনশনটা শেষ হয়ে গেছে ওটা, এবং এটা দুটোই কালার এবং ফ্লেভার দুটোই এর ভিতরে আছে। তো এখন দিয়ে দেব সেই অরেঞ্জ কার্ড, ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা দিলে ক্রিমের টেস্টটা আরও বেশি মজা হবে এবং কালারটা সুন্দর আসবে। কালারটা কিন্তু অসাধারণ আসছে, একদম ক্রিমি ক্রিমি একটা অনেক সুন্দর একটা কালার। তো এখন আমি এই তো কেকের সিরাপ বানিয়ে নিয়েছি। তো এখানে হাফ কাপ মাল্টার জুস আছে, হাফ কাপ দুধ আছে, আর তারপরে দিয়েছি ট্যাং পাউডার, অরেঞ্জ পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি। সাথে আমি চকলেটও দিয়েছি, হোয়াইট চকলেট দিয়ে আমি সিরাপ বানিয়ে নিয়েছি। তো এখানে আমি আগে থেকেই ক্রিমটা আমি প্যাকেটে ভরে নর্মালে রেখে দিলাম, এটা আমার কাজে লাগবে। তো এখন আমি কেকটা আমি ডিমোল্ড করে নিলাম, কেটে নেব। আমি 2 পিস করে নেব। তো কেকটা অনেক সফট হয়েছে, এই তো 2 পিস করে নিয়েছি।
তো এখন আমি 11 ইঞ্চি একটা কেক বোর্ড নিলাম, নিয়েই তো আগে উপরের লেয়ারটা দিয়েছি, দিয়েই তো সিরাপ দিয়ে দিলাম। এই কেকের প্রত্যেকটা জিনিসে অরেঞ্জে ভরপুর, পুরো কেকটাই মনে হবে যে অরেঞ্জ খাচ্ছি, কমলা খাচ্ছি। তো এই তো ক্রিম দেওয়ার পরে আমি কার্ড দিয়ে দিলাম, কার্ড দিয়ে আবার উপরের লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে অল্প ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে নেব। তারপরে এই তো আমি পলির প্যাকে এই তো ক্রিম উঠিয়ে চারপাশে দিয়ে দিলাম, উপরে দিয়ে সাইডে আমি কেকের বক্সের যে কাগজ আছে সেটা দিয়ে আমি সাইডে ফিনিশিং দিয়ে নিলাম। তো এখন আমি একটু ক্রিমে অরেঞ্জ কালার দিয়ে আমি কেকের যে নিচে অংশটা আছে আমি এটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, দিয়ে ব্রাশের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিলাম। খুব সহজেই ডিজাইনটা করা যায় এই ব্রাশ দিয়ে। তো আমার হাতের কাছে যা থাকে সেটা দিয়ে আমি কাজ চালানোর চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ হয়ে যায়। এখন আমি বাকি যে কার্ড ছিল অরেঞ্জ কার্ড সেটা আমি কেকের উপর দিয়ে দিলাম। আমি পুরো কেক উপরে পার্টটা আমি পুরো ঢেকে দেব, আর চার সাইডে একটু একটু করে পড়বে। তো আমার কিন্তু পুরো কার্ডই লেগেছে, অরেঞ্জ কার্ডই লেগেছে। তো আমি যে ক্রিমটা ভরে নর্মালে রেখে দিয়েছিলাম, তো এই তো সেটা 2D নজেল দিয়ে আমি ডিজাইনটা করে নিলাম। তো কেকটা ওজন হয়েছে 1350। তো 1 পাউন্ড কেকের ওজন হয় 450 থেকে 55 গ্রামে। তো এখানে হয়েছে 2 পাউন্ড কেক 1350 গ্রাম। তো এখন আমি কেকের উপরে আমি বার্থডে স্টিকার দিলাম, আর 3টা বাটারফ্লাই আর কিছু সুগার বল দিয়ে আমি কেকটা সাজিয়ে নিলাম। তো কেকটা কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা।